সবে কয়েকটা দিনের জন্য ও বাবা মার কাছে গেছে, এরই মধ্যে আবার নিজের কথা বলে ডেকে পাঠাবো। খারাপ লাগে আমার। কিন্তু অসুবিধার কথা না জানালেও তো খারাপ লাগতে পারে। কি জানি। কি জানি মানে? সম্পর্কটা কি এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে নাকি? আমি তা বলিনি উঠছি, তবু সম্পর্ক তো বদলায়, চিরকাল তো আর একরকম থাকে না। থাকে কি বলো? না, সব একরকম থাকে না। কোনো কোনো ক্ষেত্রে টান না ভালোবাসা না বন্ধুত্ব, তাকে ঠিক ব্যাখ্যা করা যায় না। সব কিছু চলে গেলেও যেটুকু পড়ে থাকে সেটা হলো সবচেয়ে খাঁটি, সেটা জীবন থেকে কখনো চলে যায় না। কিরে চল। ওরা কথাটা বলছে, সে তো দেখতেই পাচ্ছি। তুই যে বললি সেন্স নেই, এ তো দিব্যি কথা বলছে। মু কি করে জানবো বল? মুকে যতটুকু বলেনছে মু তো ততটুকুই জানি। হয়তো তখন সত্যি খুব খারাপ অবস্থাটা ছিল, এখন একটু ভালো আনছে, বা এটাও হতে পারে নিজের মানুষের ক্ষেত্রে মানুষ সবসময় বেশি ভয়টা পেয়ে যায়, তাই হয়তো আবেগ। চল কিনে উঠছি বাবু। ওই তো বাহা এসে গেছে, সঙ্গে দেখি দাদা ভাইও আছে। কেমন আনছিস এখন দিদিমণি? ছি 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 উঠছি, তুমি সবাইকে এভাবে জানিয়ে টানিয়ে ব্যস্ত করে তুলেছো দেখছি। তুই কি চেয়েছিলি শুধু উঠছি বাবুই ব্যস্তটা হোক? আর উঠছি এখানে কি করে একা ম্যানেজ করবে? ও তো নিজে পাজলড হয়ে গিয়েছিল, সেই জন্যই বাহাকে ফোন করেছে। তুমি যে বাহাকে ফোন করেছো আমাকে বলনি তো? এতক্ষণ এত কথা হলো, এই কথাটা বললে না কেন? আসলে যখন ডক্টররা আমাকে দিয়ে বন্ডে সই করালো তখন আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমি কি করব বুঝতে না পেরে বাহাকে ফোন করে বসলাম। আসলে তখন মাথা একদম কাজ করছিল না, কি করে সবকিছু ম্যানেজ করব বুঝতে পারছিলাম না। বাহা কিন্তু আমাদের কোনো কথাই বলতে চাইনি, একরকম জোর করেই ওর কাছ থেকে কথা আদায় করে আমি ওর সঙ্গে এসেছি। ইনফ্যাক্ট ও তো আসার সময় বারবার তোর বাচ্চার কথা বলছিল, ওকে তোর ফ্ল্যাটে নামিয়ে দিতে। এও বলছিল যে ও তোর বাচ্চার কাছে থাকবে, আমি যেন হসপিটালে চলে আসি। আমি আপত্তি করেছি। প্রথমত আমি চাইনি যে তোর পারমিশন ছাড়া তোর বাচ্চার কাছে যাক, আর দ্বিতীয়ত তোর বাচ্চা যার কাছে আছে সে নিশ্চয়ই বাহাকে চেনে না, নিশ্চয়ই বাহার কাছে তোর বাচ্চাকে দেবে না। তাই আমি ওকে বলেছি হসপিটালে চলে আগে, ওখানে গিয়ে মনের সাথে কথা বলে তারপর যা করার কর। তুমি যে আমার বাচ্চাটার জন্য এত ভাবলে, সেটার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল বাহা। মু তোর মাসিটো হই, তুই মুকে তোর বোনটো বলে অস্বীকার তো করতেই পারিস, কিন্তু মু যে ওর মাসি হই এটা তো অস্বীকার করার কোনো পত্র লাইলা। আসলে এতক্ষণে মুন বাচ্চাটাকে নিয়ে চিন্তা করছিল। বিক্রম তো নেই, হায়দ্রাবাদে গেছে কোনো একটা কাজে, আর ডক্টররা বলেছে ওকে এখানে 2 দিন থাকতে হবে অবজারভেশন। তাই এই কদিন বাচ্চাটা কার কাছে রাখবে তাই নিয়ে
তোর যদি আপত্তিটা না থাকে তাহলে তুই যতদিন হাসপাতালতে আনছিস তোর বাচ্চাটাকে কি মো রাখতে পারিক? আপত্তি করার তো কিছু নেই বাহা, আর আমার এখন আপত্তি করার মতন কোনো অবস্থাও নেই। তাহলে আমার বাচ্চাটার প্রাণটাই বাঁচবে না। আমি ভাবছিলাম যদি ওকে মার বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তুই যদি চাস তাহলে মোরা কেউ গিয়ে ওকে তোর বাপের ঘরটাতে রেখে দিতে আসতে পারি। আর তুই যদি মোর পড়তে ভরসাটা করতে পারিস তাহলে। ভরসা না করার কিছু নেই বাহা। তুমি তোমার দিদিমণিকে ভালো না বাসতেই পারো, তা বলে বাচ্চাটাকে ভালোবাসবে না এটা আমি বিশ্বাস করি না। ভালোবাসা মানে তো বুঝিস। কি বললে তুমি? কিছু না। তাহলে বড় দাদা বাবু মুদিগের তো এখান থেকে কোনো কামলাই, মোরা বরং বাচ্চাটাকে নিয়ে আসি গিয়ে। সেই ভালো। অর্চি, তুই কি যাবি? বড় দাদা বাবু, অর্চি বাবুর মনে লয় যেতে দেরিটা হবে। হ্যাঁ, আমি তো ওষুধের অ্যারেঞ্জমেন্ট করে চলে যেতেই পারি। ডক্টরের সঙ্গে কথা বলে নি। আসলে ওরা এখানে কাউকে বসতেই দিতে চাইছে না। তাহলে আজ আমি চলি মন। দিদিমণি, বিক্রম দাদাবাবুকে খবরটা দিয়েছিস? না। সে কি রে, বিক্রম দাদাবাবুকে এখনো খবরটাই দেওয়া হয় নাই? সে যখন জানবে তখন তো বলবে যে মোরা একা একাই সেবাটা করতে লিখেছি, তার বহুটোর এত বড় শরীর খারাপ মোরা ওকে জানাই নাই। ও আর নম্বরটা দেখিনি, ওকে ফোনতে জানাইতে হবে। আমি ওকে এখন ডিস্টার্ব করতে চাই না। ও বাড়িতে গেছে তো। এটা তো কি কথা বলছিস? দাদাবাবু যখন জানতে তো পারবে তখন কি বলবে বলতো? বলবে যে মু তোমার মরদ হয়ে তুমি মোকে ডিস্টার্বটা করতে চাওলাই, আর অন্যের মরদটাকে তুমি ডিস্টার্বটা করতে পেরেছো। দেখতে তেমনি ইটলিয়ে দুদিকের মধ্যে মনোমালিন্যটা হবে। আর মু চাইলা যে অর্চি বাবুকে নিয়ে কোনো ঝামেলাটা হোক। আর সে তো তোর মরদ, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো তার জানার অধিকারটা হয়েছে। এটাই তো সমাজের নিয়ম। তুই তো সমাজের বাহার দিলা। তোমাকে ফোন নাম্বারটা দে, মু কথাটা বলছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু